আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় বলল রুহুল কবির রিজভী। এদিকে খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না বলল রাশেদ প্রধান। এছাড়া মৃত্যুর মিছিল কোথায় থামলে টনক নড়বে রাষ্ট্রের, প্রশ্ন জেবেল রহমানের। আরও থাকছে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন 2 উপদেষ্টা প্রেস সচিব। অন্যদিকে দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই বলল বিমান বাহিনীর প্রধান। এছাড়া সচিবালয়ের সামনে সংঘর্ষ, আহত 80 জন ঢামেকে। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় বলল রুহুল কবির রিজভী। আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে শিশু হারানো পরিবারের পাশে দাঁড়ানো এবং ঝলসে যাওয়া যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই বিএনপির নেতা। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য যুবদলের রক্তদান কর্মসূচিতে তিনি এই কথা বলেন। তিনি বলেন, মানুষের চোখ নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য কারা দায়ী, সেটা সরকার খুঁজে বের করবে। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ কেন হচ্ছে, বিমানের ত্রুটি বিচ্যুতি ছিল কিনা, কতদিন আগের বিমান, সেটা কেন অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্ন মানুষের মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ে তদন্ত টিম করে আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা বলে কয়ে আসে না, এটা সত্য, কিন্তু কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চাপিয়ে দেওয়া না হয়। সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যদি যত্নবান হতো, দায়িত্ববান হতো, দায়িত্বের অবহেলা না করত, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা। এটা সরকারকে খতিয়ে দেখা দরকার। আর কত এভাবে মাসুম বাচ্চা, আলোক পিয়াসী শিশুরা অকালে ঝরে যাবে। এখন এই শিশুদের বাবা মায়েরা কেমন আছে জানি না। আগুনে পুড়ে ঝলসে যারা কাতরাচ্ছে, এই সমাজ ও রাষ্ট্র কতটুকু তাদের পাশে দাঁড়াবে, এই প্রশ্ন সবার। খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না বলল রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় দোহাই দিয়ে ভারত আমাদের উন্নত মানের বিমান কিনতে বারবার বাধা দিয়েছে। প্রভুকে তুষ্ট রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশ্যে আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে। গতকাল মাইলস্টোনের দুর্ঘটনা প্রথম নয়। এরকম দুর্ঘটনা আমরা 2015, 2018 এবং 2024 সালেও দেখেছি। কথাবার্তা পরিষ্কার, দুর্ঘটনার নামে খুন আর মেনে নেওয়া যাবে না। খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না। রাশেদ প্রধান বলেন, নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাগপার পূর্ব ঘোষিত জামালপুর গণসংযোগ আজ স্থগিত থাকবে। পুরাতন বিমান পরিত্যক্ত ঘোষণা ও নতুন বিমান ক্রয় করে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। হতাহতের সঠিক তথ্য প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্রীয় শোকের দিন এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হওয়ার কারণ জানতে চাই। মৃত্যুর মিছিল কোথায় থামলে টনক নড়বে রাষ্ট্রের, প্রশ্ন জেবেল রহমানের। পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীতে সবচাইতে ভারী বস্তু, আর সেটা যদি হয় ছোট ছোট কোমলমতিদের লাশ, তাহলে তা বহন করা আরো দুঃসাধ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানী। তিনি বলেন, দেশে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে, একের পর এক তাজা প্রাণ চলে যাচ্ছে। কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনের পর্দা থেকে শুরু করে চায়ের দোকানে সরগম থাকে এইসব ইস্যুতে। প্রশাসন থেকে নেওয়া হয় নানান পদক্ষেপ, আবার সব চুপচাপ হয়ে যায়। প্রশ্ন ওঠে জনগণের মনে, মৃত্যুর মিছিল কোথায় থামলে টনক নড়বে রাষ্ট্রের। তিনি বলেন, দুর্ঘটনার উপর মানুষের হাত নেই, তাই বলে এমন দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যাতে বিদ্যালয়ে পাঠ নিতে যাওয়া শিশুরা ফিরে এলো লাশ হয়ে। একটি দুর্ঘটনায় এত বেশি শিশুর মৃত্যুর ঘটনা বিরল। এ ঘটনায় কেবল স্বজনহারা পরিবার নয়, পুরো বাংলাদেশ শোকাহত। তিনি বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটল, সরকারকে তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। এটি কি নিছক কোনো দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হতে পেরেছেন সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা 7:33 পুলিশের কড়া পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে তাদের গাড়িবহর বের হয়। গাড়িগুলো মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে দিয়াবাড়ি সংলগ্ন মেট্রো রেল ডিপো দিয়ে
বের হয়ে যায়। এদিন সকাল 10:30টার দিকে দুই উপদেষ্টা মাইলস্টোন কলেজে আসেন। তারা ক্যাম্পাসে ঢুকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। এরপর বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে উপদেষ্টারা কলেজের 5 নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে আশ্রয় নেন। এই কক্ষটি কলেজের উপদক্ষের কক্ষ সংলগ্ন। পরে আলোচনার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে 5 থেকে 7 জন প্রতিনিধিকে ভেতরে নেওয়া হয়। তখন কলেজ জুড়ে ছড়িয়ে পড়ে উপদেষ্টারা ভেতরে অবস্থান করছেন এমন খবর। মুহূর্তেই কয়েক হাজার শিক্ষার্থী কলেজ চত্বরে জড়ো হন। তারা 5 নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকেন। বাইরে তখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। পরে বেলা 3:30টার কিছু আগে কলেজ থেকে বের হন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের দেখা যায়নি। উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ির মোড়ে গেলে বিকাল 3:45টার দিকে বাধা দেয় শিক্ষার্থীরা। এরপর আবার কলেজ থেকে ফিরে যাওয়ার মুখে দিয়াবাড়িতে বাধার মুখে বিকাল 5:52 কলেজের 5 নম্বর ভবনে ফিরে আসে দুই উপদেষ্টা ও প্রেস উইং এর গাড়িবহর। দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই বলল বিমান বাহিনীর প্রধান। দেশের বিপদের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব বা অপতথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেছেন, দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে, এটা দুঃখজনক। এখানে লুকানো বা গোপন করার কিছু নেই। কার কাছে গোপন করব? আমরা সবাই দেশের মানুষ। মঙ্গলবার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে মিডিয়া ব্রিফিং এ তিনি কথা বলেন। কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার বিমান বাহিনীর ঘাঁটিতে ওই ব্রিফিং হয়। দেশবাসীর উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনী গুরুত্বপূর্ণ। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। হতাহতের বিষয়ে যখনই কোনো তথ্য পাওয়া যাচ্ছে তা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। হাসান মাহমুদ খান বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। 1 যুগ 2 যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি। প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়। সচিবালয়ের সামনে সংঘর্ষ, আহত 80 জন ঢামেকে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত 80 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল 4:45টার দিকে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক যুগান্তরকে জানান, আজ বিকালের দিকে আহত অবস্থায় একজন সাংবাদিক সহ আনুমানিক 80 জনকে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন। রাজধানীর মিরপুরে শেওড়াপাড়ায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার 22 জুলাই বিকেল 4:30টার দিকে শামীম সরণিতে অবস্থিত ওই ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আগুনের প্রকৃত উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত বলা সম্ভব হবে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় এবং বাসিন্দারা দ্রুত ভবন ত্যাগ করতে শুরু করেন। কেউ কেউ জানালা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সরবরাহ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সবশেষ খবর অনুযায়ী আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।